जोगिया एक तू ही जोग है मेरा, दिल हो गया रोगिया। किया जो भी तूने कैसे किया रे, जिया को मेरे बांध ऐसे लिया। मन जोगिया जोगिया एक तू ही जोग है मेरा, दिल हो गया रोगिया तू ही रोग है मेरा। मन जोगिया जोगिया एक तू ही जोग है मेरा, दिल हो गया रोगिया तू ही रोग है। आज दिल शायरन 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 लगता है, आज दिल शायरन 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 लगता है। उड़ता फिरे दिल उतरना जानना, आज दिल शायरन 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 लगता है। आसमां सितारों से छलकने लगा, चांद सा तुझ मुझ में चमकने लगा। रहूं तेरे यूं पास में, बनूं तेरा एहसास में, यार जी लूं मैं तेरी हर सांस में। ना हो के भी करीब तू हमेशा पास था, के 100 जन्म भी देखता मैं तेरा रास्ता। कि तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके। मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके। तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके। मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। यार मैंने जो निभाया तेरे रहते तेरे साथ भी,
শুনলেন বেস্ট অফ অরিজিৎ সিং মাসুদ সং 2024 বা 25। 2024-25 বেস্ট অরিজিৎ সিংয়ের মাসুদ সং, হিন্দি বলিউড সং নিয়ে মাসুদ সং। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অরিজিৎ সিং, জুবিন নট্টাল, নেহা কাক্কার, বিশাল শর্মা, আতিফ আসলাম বিভিন্ন শিল্পীদের নিয়ে অসাধারণ একটি মাসুদ সং শোনালাম আপনাদের। তারই সাথে কিছু ফুলের দৃশ্য দেখাবো, কিছু অসাধারণ বিভিন্ন কালারের গোলাপ ফুল দেখাবো। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যে আমাকে অনেকেই দুজন বলেছেন যে তারা মোবাইলে 4K ভিডিও শুটিং করার পর সেই ভিডিও তারা এডিট করতে পারছেন না। আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে 4K ভিডিও এডিট করার জন্য কোন অ্যাপ দিয়ে 4K ভিডিও এডিট করা যাবে, এবং আপনি যে মোবাইল দিয়ে ভিডিও এডিট করেছেন, ভিডিও শ্যুট করেছেন, তারপর কেন এডিট করতে পারছেন না। আমি সেদিনকে ভিডিও শ্যুট করছিলাম, ভিডিও শ্যুট করার সময় দেখলাম যে কিছু যারা ইউটিউবার আছেন অনেকে ভিডিও শ্যুট করছেন মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করলে কি প্রবলেম, আর ডিএসএলআর ভিডিও দিয়ে শ্যুট করলে সেই ভিডিও কি মোবাইল দিয়ে এডিট করা যাবে। আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। ইউটিউবে যত ইউটিউবার আছেন, যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন, বেশিরভাগই মোবাইল দিয়ে তারা ভিডিও শ্যুট করেন। তার মধ্যে অনেকে খুব ভালো মোবাইল ব্যবহার করেন, কেউ মাঝারি মোবাইল ব্যবহার করেন, অনেকে আছে আইফোন আর কিংবা বিভিন্ন হাই প্রোফাইল যে মোবাইলগুলো আছে হাই ব্র্যান্ডের, বা সেইগুলো দিয়ে তারা ভিডিও শ্যুট করেন। এইবার ভিডিও শ্যুট করলে মোবাইল দিয়ে যখন আপনি 4K ভিডিও শ্যুট করছেন, এখন তো যত ভালো ব্র্যান্ডের মোবাইল আছে সবই 4K ভিডিও শ্যুট হয়। এইবার আপনি যখন 4K ভিডিও শ্যুট করছেন, তারপর সেই ভিডিও আপনি যখন মোবাইলে এডিট করছেন, অনেক সময় কি হয়, আপনি যে অ্যাপ দিয়ে ভিডিওটি এডিট করছেন, অনেকে কাইনমাস্টার, তাছাড়া ভিএন, এইসব অ্যাপে অনেক সময় সাপোর্ট করে না। এবার কথা হচ্ছে যে এইসব মোবাইলে দিয়ে ভিডিও শ্যুট করার পর তো কেন সাপোর্ট করছে না। 4K সাপোর্ট অনেক অ্যাপে নেয় না, ভিএন বলেন, কাইনমাস্টার বলেন, যেগুলো কাইনমাস্টারে যদিও হাই রেজলিউশন খুব একটা নেয় না, তবুও কাইনমাস্টারে কিছুটা করা যায়, ভিএনও করা যায়, কিন্তু অন্য সব অ্যাপে খুব একটা ভালো করা যায় না। কিন্তু 4K সাপোর্ট এগুলো করে না, যে কারণে আপনারা এডিট করতে পারছেন না। আপনাদের রেজুলেশন কমাতে হবে, কিংবা 1080-তে ভিডিও শ্যুট করবেন। 1080-তে ভিডিও শ্যুট করে তারপর আপনারা কাইনমাস্টার বা ভিএনে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। আর নাহলে হয়তো ভিডিও এডিট করতে আপনাদের সমস্যা হতে পারে। এখন মোবাইলের কতটা কি ক্যাপাসিটি, রেজুলেশন কি আছে সেটা দেখে তারপরে আপনার এডিট করতে হবে। কাইনমাস্টারে দেখবেন রেজুলেশনটা কত আছে, দেখবেন যখনই আপনি দেবে মানে এডিট করতে যাবেন তখন বলবেন নট সাপোর্টেড হাই রেজুলেশন দেখাবে। এইবার হাই রেজুলেশন যদি হয় তাহলে আপনার রেজুলেশনটা কমাতে হবে, 4K না করে আপনি 1080-তে করবেন। 1080-তে করলে মোটামুটি সাপোর্ট হয়ে যায়। এবার আসি, অনেকেই বলছেন যে ডিএসএলআর দিয়ে ভিডিও শ্যুট করার পর সেই ভিডিও কি মোবাইল দিয়ে এডিট করা যাবে। ডিএসএলআর দিয়ে ভিডিও যদি আপনি শ্যুট করেন, আপনার ভিডিও কিন্তু হাই রেজলিউশন হবে। আর এমন কোনো অ্যাপ নেই যে অ্যাপ ডিএসএলআরের ভিডিও আপনি মোবাইল দিয়ে এডিট করতে পারবেন। কাইনমাস্টারও সাপোর্ট করবে না, ভিএনও সাপোর্ট করবে না, কোনো অ্যাপই সাপোর্ট করবে না। অতএব আপনি যদি ডিএসএলআর দিয়ে ভিডিও শ্যুট করে থাকেন, তাহলে আপনার পিসি বা ল্যাপটপে আপনার ভিডিও এডিট করতে হবে। আর পিসি বা ল্যাপটপে ভিডিও এডিট করতে গেলে আপনার সেখানে সফটওয়্যার ব্যাপার থাকে, তাছাড়া ওখানে যেখানে যেসব ভিডিও এডিট হয় তার জন্য আলাদা আপনার সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তাই ডিএসএলআরে ভিডিও শ্যুট করে আপনি কোনো সময়
মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে পারবেন না, সাপোর্ট করবে না। আপনার পিসি বা ল্যাপটপে ভিডিও এডিট করতে হবে। আজকে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন 2 থেকে 3 জন যে মোবাইল থেকে কোন অ্যাপ সবথেকে ভালো ভিডিও এডিট করার জন্য। দেখুন, মোবাইল থেকে যদি আপনি ভিডিও এডিট করে থাকেন আর মোবাইল থেকেই যদি ভিডিও শ্যুট করে থাকেন, তাহলে মোবাইল থেকে ভিডিও শ্যুট করার পর অনেক অ্যাপ আছে যেগুলো ভালো অ্যাপ, সেখান থেকে আপনারা ভিডিও এডিট করতে পারেন। যার মধ্যে সবথেকে দুটো ভালো হচ্ছে ভিএন এবং কাইনমাস্টার। আমি কাইনমাস্টার ইউজ করি, তাই আমার মতে কাইনমাস্টারই সবথেকে বেস্ট ভিডিও এডিট করার জন্য। আর তারপর ভিএন আছে, ভিএনও খারাপ নয়, কিন্তু ভিএনে কী হয় যে ভিএনের অপশনগুলো খুব ছোট ছোট দেখা যায়, ফুল স্ক্রিনে আসে না, তাই অসুবিধা হয়। কিন্তু কাইনমাস্টারে কী হয়, আপনার পুরো ফুল স্ক্রিনে আপনি ভিডিওটা এডিট করতে পারবেন, লেখাগুলো অপশনগুলো বড় বড় আসে, আপনি দেখতে সুবিধা পাবেন। কিন্তু ভিএনে সেটা নয়। ভিএন কেন, অন্য কোনো অ্যাপেই কিন্তু আপনি ফুল স্ক্রিনে পাবেন না। আর কাইনমাস্টারে কিছু কিছু যে সেটিংসগুলো আছে, যেগুলো যে ফিচারগুলো আছে যেগুলো অন্য সব অ্যাপে নেই। আবার ভিএনে যেমন আপনি যখন কাইনমাস্টারে কালার এডিট করবেন, কালার এডিট করার সময় আপনি অ্যাডজাস্টে যাবেন, অ্যাডজাস্টে গিয়ে ওখানে কন্ট্রাস্ট, স্যাচুরেশন আর কিছু সেটিংস আছে, এগুলো আপনি বাড়িয়ে নিতে পারবেন। কিন্তু ভিএনে কী হয়, ভিএনে যখন আপনি কালার বাড়াতে যাবেন, প্রতিটি কালার আলাদা আলাদাভাবে আপনি বাড়াতে পারবেন। রেড কতটা বাড়াবেন, গ্রিন কতটা বাড়াবেন, ইয়েলো কতটা বাড়াবেন, এগুলো আলাদা আলাদা করে আপনি বাড়াতে পারবেন, সব কালার। কিন্তু কাইনমাস্টারে কিন্তু কোনো কালার আপনি আলাদা করে বাড়াতে পারবেন না বা কমাতে পারবেন না। কাইনমাস্টারে কী হয়, আপনি স্যাচুরেশনে যাবেন, স্যাচুরেশনটা বাড়িয়ে দিলেন, স্যাচুরেশন বাড়ালে কী হবে, সব কালারগুলো একসাথে বেড়ে যাবে। আপনি কিন্তু ইচ্ছা খুশি মতো কম বেশি কোনোটা করতে পারবেন না। যেখানে ধরুন আপনার গ্রিনটা বাড়ানোর প্রয়োজন, রেড বাড়ানোর প্রয়োজন নেই, আপনি সেখানে কিন্তু কাইনমাস্টারে পারবেন না। কাইনমাস্টারে যখনই আপনি স্যাচুরেশন বাড়িয়ে দিচ্ছেন, ওইখানে যতগুলো কালার থাকবে সব কালারই বেড়ে যাবে। কিন্তু ভিএনে গেলে কী হবে, ভিএনে গেলে যেখানে যেটার প্রয়োজন, আপনার রেড প্রয়োজন রেড বাড়াবেন, গ্রিন প্রয়োজন গ্রিন বাড়াবেন, ব্লু প্রয়োজন ব্লু বাড়াবেন, ইয়েলো প্রয়োজন ইয়েলো বাড়াবেন। যতগুলো কালার আছে সেই কালারগুলোর আপনি ইচ্ছা খুশি মতো কম বেশি করতে পারবেন। কিন্তু কাইনমাস্টারে এই অপশনটি নেই। এক একটা সফটওয়্যারে এক এক রকম সেটিংস থাকে, এক এক রকম ফ্যাসিলিটি থাকে, সবগুলো সমান থাকে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বলিউডের হিন্দি সং নিয়ে কিছু সুপারহিট মাসুম সং শোনালাম। আশা করি গানগুলো ভালো লাগবে। মাসুম বা যার মধ্যে গানগুলো গেয়েছেন অরিজিৎ সিং, জুবিন নটিয়াল, বিশাল শর্মা। এখন তো বিশাল শর্মা প্রতিটি গানই সুপারহিট গান। বিশাল শর্মা, তাছাড়া আতিফ আসলাম আছে, নেহা কক্কর আছে, বিভিন্ন শিল্পীদের নিয়ে অসাধারণ একটি মাসুম সং। তারই সাথে আমি আপনাদের কিছু ফুলের বাগান এবং কমলালেবু গাছ দেখাবো। অসাধারণ। এই যে দেখুন, পিছনে একটি কমলালেবু গাছ, একটি টবের উপরে দেখুন, নিচে ছোট্ট একটি চারি, তার উপর একটি গাছ, গাছটিতে কোনো পাতা নেই, শুধু লেবু, একেবারে কমলা আর কমলা। এই ধরনের কমলালেবু দেখতে হলে আপনাদের সচরাচর তো এইসব এলাকায় দেখা যায় না। দেখতে হলে চলে যেতে হয় দার্জিলিংয়ে। আপনারা দার্জিলিংয়ে যাবার কোনো প্রয়োজন নেই, ঘরে বসে আমার ভিডিওর মাধ্যমে আপনারা এই কমলালেবুর গাছগুলো দেখতে পারবেন। তাছাড়া যদি আপনারা স্বচক্ষে দেখতে চান বা আপনারা যদি এখানে ভিজিট করতে চান, চলে আসতে পারেন। এখানে হাজার হাজার গাছ আছে প্রচুর পরিমাণে, আর প্রচুর প্রকৃতির লেবু আছে, ভ্যারাইটিস ধরনের লেবু। আপনারা দেখে অবশ্যই ভালো লাগবে। আর যারা ভিডিও শ্যুট করেন ইউটিউবের জন্য, আমি তো এখানে দেখেছি অনেক ইউটিউবার, তারপরে ফেসবুকে যারা ভিডিও রিলস বানায়, এখানে প্রচুর লোক আসে, তারাও ভিডিও শ্যুট করে। যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন এখানে রানাঘাটে। আজকে আমি আপনাদের
মোবাইলে ভিডিও শ্যুট করা নিয়ে, মোবাইলে ভিডিও এডিট করা, তাছাড়া ডিএসএলআরে ভিডিও শ্যুট করে মোবাইলে সেই ভিডিও কীভাবে এডিট করতে হবে সেই নিয়ে আমি বিশ্লেষণ করব। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অলিম্পিক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ডিএসএলআরে যারা ভিডিও শ্যুট করছেন, এখন বেশিরভাগই যারা ডিএসএলআরে ভিডিও শ্যুট করে তারা কিন্তু, আমি জানি না কারোর সমস্যা হয়েছে কিনা, কারণ যারা সবাই জানেন যে ডিএসএলআরে ভিডিও শ্যুট করে মোবাইল দিয়ে সেই ভিডিও এডিট করা যায় না। ডিএসএলআরে দিয়ে যদি আমি ভিডিও শ্যুট করি তাহলে আমার ভিডিও এডিটও করতে হবে মোবাইল দিয়ে নয়, পিসি বা ল্যাপটপ দিয়ে। আর আপনি মোবাইল দিয়ে যদি ভিডিও শ্যুট করেন তারপর আপনি মোবাইল দিয়েই ভিডিও এডিট করতে পারবেন। কিন্তু মোবাইলে এবার সমস্যা হচ্ছে অনেকেরই যে 4K ভিডিও শ্যুট করে সেই ভিডিও তারা এডিট করতে পারছেন না। এবার যেসব অ্যাপ দিয়ে আমরা ভিডিও এডিট করে থাকি মোবাইল দিয়ে, যারা বেশিরভাগ ইউটিউবারই মোবাইল দিয়ে আমরা ভিডিও এডিট করে থাকি। এইবার মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে গেলে কি হয়, আমরা তো ফ্রিতে করি, সবাই ভিডিও এডিট করেন ফ্রিতে, কাইনমাস্টারও ফ্রিতে নেন, ভিএনও ফ্রিতে, পাওয়ার ডাইরেক্টর ফ্রিতে, সবাই ফ্রিতে ভিডিও এডিট করে থাকেন। আমরা কিন্তু কোনো প্রিমিয়াম নিই না। এইবার ফ্রিতে যতটুকু মানে যে অ্যাপগুলো আছে তারা ফ্রিতে তো সব আপনাকে ফিচার দেবে না আর সব ফ্যাসিলিটি দেবে না, তাদের পেইড ভার্সন আছে। আপনি যদি পেইড ভার্সন না নেন, ধরুন কাইনমাস্টার আপনার প্রিমিয়ামও আছে, পেইড ভার্সন এবং ফ্রিতেও আছে। ফ্রিটাই কিন্তু সব সেটিংস আসে না আর সব কিছু সাপোর্টও করে না। এইবার আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করি আমরা সবাই ফ্রিটাই ইউজ করি, কেননা পয়সা অত দিতে পারবো না, তাই আমরা ফ্রিগুলোই ব্যবহার করি। এবার ফ্রিতে ব্যবহার করতে গেলে কি হয়, আপনি যেগুলো প্রয়োজন আপনার সব আপনি পাবেন না, তখন আপনার কী হবে, প্রবলেম হবে। তাই 4K ভিডিও শ্যুট করা হয়তো কাইনমাস্টার কিংবা ভিএন কিংবা পাওয়ার ডাইরেক্টর এসবে সম্ভব হবে না। আপনারা 4K ভিডিও শ্যুট না করে, যদি বাড়িতে ল্যাপটপ বা পিসি না থাকে তাহলে আপনারা 1080তেই করুন। 1080তে অনেক ভালো ছবি আসে, 4K প্রয়োজন নেই। আর যদি আপনার 4K সাপোর্ট করে নেয়, যদি যে অ্যাপ দিয়ে আপনি ভিডিও এডিট করছেন, তাহলে তো কোনো ব্যাপার নেই। আগে একবার দেখুন একটি ভিডিও শ্যুট করে 4K রেজুলেশনটা কমিয়ে, তারপর দেখুন যদি সাপোর্ট করে কি না। যদি সাপোর্ট করে তাহলে তো আপনি করতে পারছেন, আর যদি সাপোর্ট না করে তাহলে আপনি 1080তেই ভিডিও শ্যুট করবেন। আর যারা ডিএসএলআর দিয়ে ভিডিও শ্যুট করছেন তারা সবাই জানেন, যারা ডিএসএলআর দিয়ে ভিডিও শ্যুট করে তারা সবাই জানেন যে মোবাইল দিয়ে ডিএসএলআরে ভিডিও এডিট করা যায় না। আমি সাধারণত আমার নর্মাল যে আমার হ্যান্ডিক্যাম আছে, হ্যান্ডিক্যাম দিয়ে ভিডিও শ্যুট করার পরও আমি সেই ভিডিও মোবাইল দিয়ে এডিট করতে পারি না। আমার একটি হ্যান্ডিক্যাম আছে সনির, তো সেই সনির হ্যান্ডিক্যাম দিয়ে আমি যখন ভিডিও শ্যুট করি সেই ভিডিও কিন্তু আমি মোবাইল দিয়ে এডিট করতে পারি না। তাই মোবাইল দিয়ে এডিট করতে গেলে মোবাইল দিয়ে আপনার ভিডিও শ্যুট করতে হবে, কেননা মোবাইলের ভিডিও কিন্তু হাই রেজুলেশন হয় না, রেজুলেশনটা খুবই কম থাকে, যে কারণে যে অ্যাপগুলো থাকে সেই অ্যাপ দিয়ে ভিডিও শ্যুট করা যায়। কিন্তু হ্যান্ডিক্যাম বলেন বা ডিএসএলআর বলেন, ক্যামেরা বলেন, সেখানে কিন্তু রেজুলেশনটা হাই রেজুলেশন থাকে। সেই রেজুলেশনে ভিডিও শ্যুট করে তারপর আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে কোনোমতেই পারবেন না, কেননা মোবাইলের রেজুলেশন খুবই কম থাকে। আর যেসব অ্যাপগুলো থাকে সেই অ্যাপেরও সেসব রেজুলেশন সাপোর্ট করে না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট মাসুদ সং শোনালাম, নেহা কাক্কর, তারপর অরিজিৎ সিং, জুবিন নট্টাল, বিশাল শর্মা, আতিফ আসলাম, বিভিন্ন শিল্পীদের নিয়ে একটি বলিউডের সেরা সেরা গান নিয়ে মাসুদ সং বা লোফি সং, মিক্স সং, যাই বলেন না কেন, আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। সব গান সুপারহিট গান।
তাই এই ধরনের কোনো যদি প্রশ্ন আপনাদের থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করুন, আমি সেই নিয়ে আপনাদের ভিডিও বানাবো এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা সমাধানের আমি চেষ্টা করব। এই যে দুজন আমার কাছে জানতে চেয়েছেন যে হাই রেজলিউশনে ভিডিও শ্যুট করে সেই ভিডিও মোবাইল দিয়ে এডিট কেন করা যায় না। এই ধরনের যদি আপনাদের কোনো সমস্যা হয়, ইউটিউবের যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমি আছি, যতটা পারি আপনাদের হেল্প করব অবশ্যই। তাই যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন, যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তাছাড়া যদি কোনো আপনারা গান শুনতে চান, কী ধরনের গান শুনতে চান সেই নিয়েও কমেন্টস করবেন। যত রকম কপিরাইট ফ্রি সং আছে, যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলেও আমি আপলোড দেবো, আর যদি কপিরাইট ফ্রি সং না থাকে তাহলে তো আপলোড দেওয়া সম্ভব নয়। তাই যদি আপনারা কোনো গান শুনতে চান অবশ্যই কমেন্টস করবেন যে কোন গানটি শুনতে চান, আর এই যে গানগুলো শুনলেন গানগুলো কেমন লাগলো তার জন্য অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।